ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 46 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং। তো 46 সাইজ ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন, এর আগের ভিডিওতে আমি এর ড্রয়িংটা বুঝিয়েছি। তো আমি এর ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছি, ওখানে আমার চ্যানেলে গিয়ে কিন্তু ড্রয়িংয়ের ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আমি আজকে সেই মাপ অনুযায়ী আজকে আমি পেপারে কিভাবে কাটিং করতে হয় সমস্তটা কিন্তু ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, একটি 46 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপগুলোর প্রয়োজন হয় আমি কিন্তু ড্রয়িং ভিডিওতে সমস্ত মাপ এবং সমস্তটা কিন্তু বুঝিয়েছি। তো সেই মাপ অনুযায়ী কিন্তু আজকে আমি ড্রয়িংটি করে কাটিং করে পেপারের মধ্যে কিন্তু ড্রয়িংটি করেছি এবং কাটিং করে আপনাদের সামনে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে এই যে ড্রয়িংয়ের ভিডিওটা কিন্তু দেওয়া হয়ে গেছে। আগের ভিডিওতে আমি ড্রয়িংয়ের ভিডিওটা কিন্তু দিয়েছি। তো এখানে আমি এই মাপ অনুযায়ী কিন্তু সমস্তটা কিন্তু এখানে রেডি করেছি। তো দেখুন, এখানে আমার ঝুলের মাপ আছে 13 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি কত 14 ইঞ্চি। ঠিক আছে, তো 14 ইঞ্চি আপনাদের 14 ইঞ্চির সঙ্গে আপনারা হাইট অনুযায়ী 15 ইঞ্চিও হতে পারে। ঠিক আছে, তো এখানে আমি দুটি মাপ কিন্তু লিখে নিয়েছি। তো হাইট অনুযায়ী এখানে বাড়তেও পারে বা কমও হতে পারে। তো এখানে দেখুন আমি মাপ দুটো লিখে নিয়েছি। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 14 ইঞ্চি হয়। ঠিক আছে, তো আমি 14 ইঞ্চি নিয়েই দেখিয়েছি। তো বডি থেকে পেয়েছি আমি 13 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করে হয়েছে 14 ইঞ্চি। ঠিক আছে, তো আপনারা নিতে পারেন 15 ইঞ্চি। ঠিক আছে, তো এবার দেখুন ছাতির মাপ আমার এখানে 46 সাইজের জন্য 46 সাইজকে 4 দিয়ে ভাগ করলে হয় কত 11.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি প্লাস করেছি। ঠিক আছে, তো 13 ইঞ্চি হয়েছে। এবার দেখুন কোমর আছে এখানে আমার 38 ইঞ্চি। তো এখানে আপনাদের হতে পারে 40 ইঞ্চি। কোমর ছাতি হতে পারে 46 ইঞ্চি, কিন্তু কোমর অনেক সময় কমও হতে পারে বেশিও হতে পারে। অনেক সময় 40 সাইজও হতে পারে, 38 সাইজ হতে পারে, 36 সাইজ হতে পারে। কোমর কিন্তু কম বেশি হতেই পারে। ঠিক আছে, তো এখানে আমি 38 সাইজ আছে। তো 38 কোমর আছে। 38 কোমরকে আমি 4 দিয়ে ভাগ করলে 9.5 ইঞ্চি। তো এখানে দেখুন কোমর 9.5 ইঞ্চি আমার ফিটিংস মাপ এসেছে, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি প্লাস করেছি, 1 ইঞ্চি পেছনে একটা ট্রেকিংয়ের জন্য নিয়েছি। তাহলে টোটাল আমার এখানে হয়েছে কিন্তু 12 ইঞ্চি। ঠিক আছে, তো এবার দেখুন শোল্ডার আমি 6 ইঞ্চি নিয়েছি, আর্মহোলও 6 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, সামনের গলা 6.5 আছে, 6.5 নিয়েছি। পেছন গলা আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 9 ইঞ্চি, যা খুশি। এবার দেখুন এখানে পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ আমার এখানে দেখুন 9.5 ইঞ্চি আছে, এখানে আমরা 1.5 ইঞ্চি প্লাস করে নেব। ঠিক আছে, এভাবেও নিতে পারি। আবার দেখুন এখানে 46 সাইজকে আমার 46 ছাতিকে আমরা 4 দিয়ে ভাগ করলে হয় 11.5 ইঞ্চি। এবার দেখুন এখানে যদি আমরা এই 11.5 ইঞ্চি নিয়েও কিন্তু আমরা পয়েন্টের মাপ নিয়ে নিতে পারি, তাহলেও কিন্তু পারফেক্ট আমাদের পয়েন্টের মাপ মিডিলের অংশটা কিন্তু একদম পারফেক্ট হয়। তো আপনারা যেটা সুবিধা হবে আপনারা সেই মতো কিন্তু নিয়ে নেবেন। এবার দেখুন হাতা। তো হাতাটা আমি এখানে কাটিং করা দেখাচ্ছি না, আমি ড্রয়িংয়ের মধ্যে কিন্তু দেখিয়েছি। তো এখানে আমি কিন্তু এই মাপগুলো নিয়েই কিন্তু আমি এখানে ড্রয়িংটা করেছি। তো এই ড্রয়িংটা আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন আমি মাপগুলো নিয়েছি এবং পেপারের মধ্যে সেটা নিয়ে আমি রেডি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার এই যে দেখুন এখানে 14 ইঞ্চি কিন্তু আমার এখানে ঝুলের মাপ। ঠিক আছে, তো পেছন পাটে যে ঝুলের মাপটা দেখুন এখানে আমার 14 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, তো 14 ইঞ্চিতে আমি এখানে ঝুলের মাপটা কিন্তু পেছন পাটের জন্য নিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমার 9 ইঞ্চি যে গলার মাপটা ছিল পেছনে, এখানে দেখুন 9.5 ইঞ্চি আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এবার দেখুন এই 9.5 ইঞ্চিতে আমরা কাটিং করেছি। এবার যখন সেলাই হবে এখানে ওপরে এবং নিচে আমাদের দুশুদ করে যদি সেলাই হয়ে যায় না, তখন আমাদের এটা ঠিক পারফেক্ট একটা মাপ এসে যাবে। ঠিক 9 ইঞ্চিতে 9 ইঞ্চি এসে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই করে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হয়। বোঝা গেছে? তো এবার দেখুন ছাতির অংশে আমাদের কিন্তু এখানে 46 সাইজের জন্য 11.5 ইঞ্চি হবে। তো তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি বেশি নিলে হয় 13 ইঞ্চি। তো আমার এখানে কিন্তু 13 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। এখানে দেখুন কোমরের মাপটাও কিন্তু সেম আমার এখানে 38 আছে। আমি 38ও আপনারা হতে পারে 38কে 4 দিয়ে ভাগ করে নেবেন, 40 হলে 40কে 4 দিয়ে ভাগ করে দেবেন। এটাই মেন সূত্র। ঠিক আছে, তো হতেই পারে কম বেশি কোমরের মাপ। তো এখানে দেখুন সমস্তটা নিয়ে কিন্তু আমি এখানে কাটিংটা করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু এই মতো আমার রাউন্ড গলা করেছি, আমি গোল গলা করেছি। তো গোল গলার জন্য দেখুন এখানে আমার এইরকমটা দেখতে হয়েছে।
তো এখানে কিন্তু আমি কাটিংটা ঠিক করে নিয়েছি, ওই মাপ অনুযায়ী কিন্তু কাটিংটা করে নিয়েছি। ঠিক আছে, তো এখানে আমি কিভাবে মাপগুলো নিয়েছি বা কিভাবে ড্রয়িংটা করেছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সবার প্রথমে এই যে পেছনের পার্টটা কাটিং করে নিয়েছি। এবার দেখুন আমি সামনের অংশে কিন্তু কাটিং করিনি, আমি এখানে ড্রয়িংটা করেছি। তো আপনাদের সঙ্গে আমি সামনে সেটা শেয়ার করব। তো দেখুন এখানে কিন্তু এই যে মাপ অনুযায়ী কিন্তু আমি অফ ক্যামেরায় এটা আমি করে নিয়েছি। তো ড্রয়িংটা কিভাবে করেছি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে দেখুন আমি সামনের অংশে সমস্তটা কিন্তু ড্রয়িংটা করেছি। এখানে কিন্তু মাপগুলো আমি সমস্ত জায়গায় লিখে দিয়েছি, কোথায় কি মাপ নিয়েছি সমস্তটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এবার দেখুন এখানে আমি সবার প্রথমে সামনের অংশের জন্য আমাদের কি করতে হবে, দেখুন এই যে 2 ইঞ্চি ছেড়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি ছাড়ার পর থেকে কিন্তু সমস্ত মাপগুলো কিন্তু এখান থেকে নিয়েছি। তো দেখুন এখান থেকে আমাদের এই যে দেখুন আর পুটের মাপ অর্থাৎ আমাদের কাঁধের মাপ বা শোল্ডারের মাপ দেখুন এখানে 6 ইঞ্চি নিয়েছি। তো 6 ইঞ্চি ঠিক আমার পারফেক্ট এসেছে। এবার দেখুন এখান থেকে আমি গলা চওড়াটা কত নিয়েছি, 2 ইঞ্চি 2 সুত নিয়েছি। ঠিক আছে, তো 2 ইঞ্চি 2 সুত আমি এখানে কিন্তু লিখে দিয়েছি। এখানে 2 ইঞ্চি দেখুন আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় কিন্তু এই যে সাইডে নিয়ে নিয়েছি। তো সেটা আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড়টা লিখে নিয়েছি। ঠিক আছে, তো 2 ইঞ্চি 2 সুত যে মাপটা নিয়েছি 2 ইঞ্চি 2 সুত কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে যে আমাদের শোল্ডারের মাপটা নিয়েছি 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি আমি বসিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি অবশ্যই ডাউন দিতে হবে। ঠিক আছে, এবার চলে আসি মোহরার অংশে। তো মোহরা দেখুন এখান থেকে আমি ঠিক 6 ইঞ্চি নিয়েছি। তো এখানে দেখুন 6 ইঞ্চি কিন্তু আমার এখানে মাপটা হয়েছে। ঠিক আছে, তো 6 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের শেপটা কতটা এসেছে, দেখুন আমি 2 ইঞ্চিতে কিন্তু প্রথম শেপটা কিন্তু 2 ইঞ্চিতে দিয়েছি। ঠিক আছে, এই যে শেপটা আমরা প্রথমে 2 ইঞ্চিতে আমাদের দিয়েছি, এটা পেছন পাটের। ঠিক আছে, তো পেছনের অংশ কিন্তু আমাদের কাটিংটা করার পর আমাদের আমি কি করেছি, পেছনের পাটটা কিন্তু এইভাবে বসিয়ে আমাদের এটাই সুবিধা হয় যে পেছনের পাটটা আমরা বসিয়ে যদি এইভাবে করে কিন্তু মাপটা ছাপটা তুলে নিই তাহলে কিন্তু আমাদের পারফেক্ট একদম মাপটা এসে যায়। তো আমি এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু কাটিংটা করার জন্য কিন্তু ড্রয়িংটা করেছি। তো দেখুন এইভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন যে সামনের অংশ কাটিং করার জন্য পেছন পাটটা আগে কাটিং করে নেবেন, তারপরে ঠিক এই যে 2 ইঞ্চি ছাড়ার পর থেকে ঠিক এখানে বসিয়ে কিন্তু এই মোহরা গলার শেপটা নেব না, গলার এইটুকু নেব আর গলার এখান থেকে বগলের রাউন্ড শেপটা নিয়ে নেব। ব্যাস এটুকু আমাদের নেওয়া হলে এবার আমাদের সমস্ত ড্রয়িংটা করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখুন আলাদাভাবেই করেছি। তো আপনারা যেটা সুবিধা হবে সেই মতো কিন্তু করে নিতে পারেন। তো এখান থেকে দেখুন গলার চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি 2 সুত। এখান থেকে গলার লম্বাটা আমি কত নিয়েছি দেখুন, এখান থেকে আমি দেখুন 6.5 ইঞ্চি নিয়েছি। তো একদম দেখুন এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে গলার ঠিক নিচের দিক থেকে দেখুন এখানে আমি ঠিক 3.25 ইঞ্চি, 3 ইঞ্চি হতে 1 সুত কম এইভাবে কিন্তু আমি নিয়েছি। আপনারা চাইলে পুরো 3 ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আপনারা মাপগুলো নিয়ে নেবেন। এবার দেখুন এখানে আমাদের ছাতির মাপ নিয়েছি। তো ছাতির মাপ দেখুন ছাতির মাপটা কিভাবে নিয়েছি। তো ছাতির মাপ আমাদের 46 সাইজের জন্য কিন্তু টোটাল আমাদের এখানে 13 ইঞ্চি আসে। তো 13 ইঞ্চি কিন্তু আমাদের এখানে দেখুন পারফেক্ট মাপটা কিন্তু আমার 13 ইঞ্চি হয়েছে। তো দেখুন এই যে আমি 13 ইঞ্চি মাপটা কিন্তু নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো 13 ইঞ্চি কিন্তু আমাদের নিয়ে নিয়েছি। তো আমাদের এই যে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন কিন্তু এই যে নিয়েছি। ঠিক আছে, তো 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা মার্জিন নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক পয়েন্টের মাপ, আমাদের খাপের অংশ বের করার জন্য প্রথমে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। তো দেখুন এখান থেকে ঠিক পয়েন্টের মাপটা কিভাবে নিয়েছি দেখুন, ঠিক এখানে আমাদের ফিতেটা ঠিক পুটের অংশে বসিয়ে দেখুন এখানে আমাদের এই যে ঠিক আমাদের কতটা এসেছে দেখুন 11.5 ইঞ্চিতে। ঠিক আছে, তো এই যে 11.5 ইঞ্চিতে কিন্তু আমাদের এখানে এই যে 11.5 ইঞ্চি আমি বসিয়ে দিয়েছি। ঠিক মিডিল পয়েন্টের মাপটা এসেছে 11.5 ইঞ্চিতে। এবার এই 11.5 ইঞ্চি যে আমি নিয়েছি, এবার 11.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন আমাদের ঠিক এখান থেকে ঠিক এখানে আমাদের ফিতেটা বসানোর পর দেখুন এখান থেকে আমাদের যে পয়েন্টটা নিয়েছি ঠিক পয়েন্টের থেকে আমাদের এখানে কতটা নিয়েছি 10.5 ইঞ্চি। এই যে দেখুন 10.5 ইঞ্চি হয়েছে আমাদের। তো এখান থেকে দেখুন এই যে 10.5 ইঞ্চিতে আমি পয়েন্টটা করে নিয়েছি 10.5 ইঞ্চি। ঠিক এখানে এই 10.5 ইঞ্চিকে আমাদের 2 ভাগ করে নিতে হবে। ঠিক আছে,
তো যেখানে 10.5 ইঞ্চি হয়েছে ঠিক সেখানে 2 ভাগ করার পর দেখুন এখানে আমাদের মিডিল অংশের মাপটা পেয়েছি। এবার এই মিডিল অংশ থেকেই কিন্তু আমাদের এই যে মিডিলের মাপটা পেয়েছি, দেখুন এই মিডিলের এই সাইড থেকে আমাদের 1 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চি এই সাইড থেকে নিয়েছি। দেখুন এই যে মিডিল যে দাগটা পেয়েছি এই পয়েন্টের, এই দাগটা স্ট্রেট লাইনটা টেনে নিয়েছি। নেওয়ার পর দেখুন এখান থেকে ঠিক ওপর দিকে 1.5 ইঞ্চিতে নিয়েছি, এখান থেকে 1.5 ইঞ্চি নিয়েছি, নিচের সাইডেও কিন্তু 1.5 ইঞ্চিতে নিয়েছি। ঠিক এই যে দেখুন 1.5 ইঞ্চি, ঠিক এই দাগ থেকে নিচের দিকে 1.5 ইঞ্চি, ওপর দিকেও 1.5 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমিও এই দাগ ঠিক মিডিল পয়েন্ট থেকে এদিকেও 1.5 ইঞ্চি নিয়েছি। আর নিচের দিকে কিন্তু সব সাইজের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি নিতে হবে, এটা মাথায় রাখবেন। এটা সব সাইজের ক্ষেত্রে কিন্তু নিচের দিকে 1/2 ইঞ্চি নিতে হবে। বোঝাতে পেরেছি? সব জায়গায় কিন্তু আমি সমস্ত মাপগুলো বসিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এবার দেখুন ঠিক মিডিল পয়েন্টের এখানে মিডিল পয়েন্টে থেকে আমাদের যে 4টে পয়েন্ট নেওয়া হয়ে গেছে, তো 4টে পয়েন্টকে কিন্তু আমাদের ঠিক এটার সঙ্গে এটা ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে মিলিয়ে দিয়েছি। আর এখান থেকে ঠিক আমরা স্কেল ধরে কিন্তু এইভাবে করে কিন্তু মিলিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ঠিক এইভাবে স্কেল বসিয়ে আমি এইভাবে মিলিয়ে দিয়েছি। আর এদিক থেকেও কিন্তু ঠিক এই পয়েন্টটাকেও কিন্তু মিলিয়ে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু এই যে সমস্ত যেমনটা পয়েন্ট করেছি তেমনটা মাপ নিয়ে ঠিক মিলিয়ে দিয়েছি। আর এদিকে যে এই দাগ থেকে যে 1.5 ইঞ্চি নিয়েছি, তো 1.5 ইঞ্চিটা ঠিক এই মিডিল পয়েন্ট থেকে কিন্তু এইভাবে করে কিন্তু মিলিয়ে দিয়েছি। বোঝা গেছে? আর এই দাগ থেকে দেখুন এই যে পয়েন্টটা থেকে এই নিচের দিকে 1/2 ইঞ্চি যে নিয়েছি, 1/2 ইঞ্চিটাও কিন্তু ঠিক এইভাবে আমাদের মিডিল অংশ থেকে ঠিক এইভাবে স্কেলটা বসিয়ে কিন্তু এই যে শেপটা দিয়ে আমি মাপটা নিয়ে ঠিক এরকম পয়েন্টটা টেনে নিয়েছি। বোঝা গেছে? এবার দেখুন ফিতে ধরে ঠিক আমাদের যেখানে এই মিডিল পয়েন্ট থেকে 4 ইঞ্চি নিচে ঠিক দেখুন এই যে 4 ইঞ্চি নিচে দেখুন আমাদের এই টেকিংটা নিতে হবে। তো দেখুন এই যে ঠিক ফিতে ধরে দেখুন এখানে আমার 4 ইঞ্চি হয়েছে। ঠিক এই 4 ইঞ্চি ঠিক এখান থেকে এর দূরত্ব টেকিং পয়েন্টের দূরত্ব হবে 4 ইঞ্চি। তো আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনাদের একটু যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমাদের বেশি হলে পরে কিন্তু আমরা ছেটে বাদ দিতে পারবো, কিন্তু কম হয়ে গেলে কিন্তু আমাদের খুবই অসুবিধায় পড়তে হয়। ঠিক আছে, তো যদি আমরা এখানে আমি 4 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 4.5 ইঞ্চি নিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা আসবে না। ঠিক আছে, তো এখান থেকে আমাদের 4 ইঞ্চি নেওয়ার পর দেখুন এই যে ঠিক এই সাইড থেকে আমাদের এই যে দেখুন 4 ইঞ্চি নিয়েছি, তারপরেও কিন্তু 4 ইঞ্চি নেওয়ার পরে ঠিক এরকম স্ট্রেট একটা লাইন টেনে নিয়েছি। বোঝা গেছে? তো এই যে স্ট্রেট লাইনটা টেনে দেওয়ার পর দেখুন এই যে উপর এখান থেকে ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি এই যে স্ট্রেট লাইনটা টেনে নিয়েছি, ঠিক নিচে 1/2 ইঞ্চি কিন্তু এইভাবে করে কিন্তু উঠিয়ে দিয়েছি। ঠিক দেখুন এখানে আমাদের উঠানোর পর কিন্তু এখান থেকে দেখুন আর এখান থেকে যে 4টে পয়েন্ট যে করে নিয়েছিলাম এই দাগটা কিন্তু ঠিক 4 ইঞ্চি নিয়েছি, 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু এই যে দাগটা কিন্তু টেনে নিয়েছি। ঠিক আছে, তো এই যে দাগটা কিন্তু টেনে নিয়েছি এই বরাবর কিন্তু যে 4 ইঞ্চি নিয়েছি এখান থেকে 4 ইঞ্চি নিয়ে যে স্ট্রেট লাইনটা দিয়েছি ঠিক সেই পর্যন্ত কিন্তু টেনে নিয়েছি। নেওয়ার পর দেখুন এবার আমাদের কি করতে হবে, ঠিক এবার বেল্টের অংশটা কাটিং করব। তো বেল্টের অংশ কাটিং করার জন্য মাপটা কীরকম নেবো দেখুন, ঠিক এখান থেকে যে আমরা মিডিল পয়েন্ট থেকে 4 ইঞ্চি নিয়েছি তারপর থেকেও কিন্তু আমাদের ঠিক 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি নিয়ে নেব। তো আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি, তো দেখুন এখান থেকে 4 ইঞ্চি নিয়েছি, তারপরেও কিন্তু 4 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, তো আপনারা চাইলে এর থেকে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বেশি নিয়ে নিতেই পারেন। ঠিক আছে, তো কাপড় অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বেল্টের অংশ চওড়া রাখলে যদি আপনারা একটু বেশি রাখতে চান তাহলে কিন্তু এরকম নিয়ে নিতে পারেন, নাহলে কিন্তু 3 ইঞ্চি নিলেও কিন্তু নেওয়া যায়, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি নিলেও কিন্তু নেওয়া যায়। ঠিক আছে, তো আমি সবসময় একটু বেশি বেশি করে কাটিং করি, যার জন্য কিন্তু আপনাদের এই প্রসেসটাই কিন্তু দেখিয়েছি। তো এইভাবে কাটিং করলে তাহলে আমাদের কিন্তু কোনো রকম কাপড় ছোট হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, তো দেখুন একটা ব্লাউজ যখন আমরা কাটিং করব তখন কিন্তু ঠিক একটু বেশি বেশি করে 1/2 ইঞ্চি 2 সুত যেখানে 1/2 ইঞ্চি নিতে 1 ইঞ্চি নিতে হয় সেখানে আমাদের ঠিক যেখানে 1/4 ইঞ্চি নিতে হয় সেখানে আমরা 1 ইঞ্চি নিয়ে নেব, যেখানে আমাদের 1/2 ইঞ্চি নিতে হয় সেখানে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি 2 সুত বেশি নিয়ে নেব। ঠিক এইভাবে করে কিন্তু আমাদের কম বেশি করে একটু নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কোনো রকম কাপড় ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, কিন্তু বড় হলে তবু ঠিক আছে, আমাদের মাপ অনুযায়ী কাপড়টা পরে ছেটে বাদ দিতে পারবো। যদি ছোট হয়ে যায় তাহলে বড় হলে আমরা ছেটে বাদ দিতে পারবো, যদি আমাদের ছোট হয়ে যায় কাপড়টা তাহলে কিন্তু জোড়া খুব মুশকিল। ছোট কাপড়
কাপড়, যেহেতু ব্লাউজের কাপড় কিন্তু খুবই শর্ট, ছোট ছোট কাপড় থাকে, তার জন্য কিন্তু জুড়তে গেলে আমাদের প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। তো তার জন্য আমাদের কী করতে হবে, 2 সুত 1/2 ইঞ্চি এইভাবে করে কিন্তু কাপড়টা একটু বেশি নিয়ে কাটিং করতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখুন ঠিক এখান থেকে আমাদের বেল্টের চওড়াটা কিভাবে নেব। দেখুন এই যে বেল্টের আমাদের 4 ইঞ্চিতে এটা নিলাম, ঠিক এক সাইড থেকে দেখুন এখান থেকে আমাদের 4.5 ইঞ্চি নিতে পারি। এখান থেকে আমাদের এক সাইড থেকে যদি 4 ইঞ্চি নিয়ে থাকি, আর এই সাইড থেকে আমরা কত নেব, 5 ইঞ্চি নিতে পারি বা 5.5 ইঞ্চি নিতে পারি। ঠিক এইভাবে দেখুন, এভাবে আমাদের এদিকে একটু বেশি নিয়ে নেব। তো এখানে আমি এই সাইডে 4 ইঞ্চি নিয়েছি, তো এদিকে আমি 4 ইঞ্চি নিয়েছি, আর এই সাইডে আমি 4.5 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন এই যে আমাদের যে এই লাইনটা এসেছে, ঠিক এখানে যে 1/2 ইঞ্চি দিয়েছিলাম, ঠিক এই যে 1/2 ইঞ্চি দিয়েছিলাম, এখান থেকে তো একটা স্ট্রেট লাইন এসেছে, এই লাইনটা থেকে ঠিক এই সাইডের দিকে দেখুন এই যে আমাদের 1 ইঞ্চি এই সাইডের দিকে দেখুন একটু উপর দিকে আমাদের এইভাবে উঠিয়ে শেপটা দিতে হবে। ঠিক আমাদের এইভাবে যে লাইনটা এসছে, ঠিক এখান থেকে আমাদের এরকম ডট ডট করে দিয়ে দিয়ে দেখুন এইভাবে একটু 1/2 ইঞ্চি ওপর দিকে তুলে দেবো। তো দেখুন এই যে আমি 1/2 ইঞ্চি মতো ওপর দিকে তুলে দিয়েছি। দেওয়ার পর দেখুন এই যে শেপটা টেনে নিয়েছি, তাহলে দেখুন এখানে বেল্টের অংশটা কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার দেখুন এখান থেকে আমাদের কী পেলাম, আমাদের সবার প্রথমে পেলাম এই যে আমাদের কটরির পার্ট পেয়েছি। এবার দেখুন টেকিন পার্টটাও পেয়ে গেছি, আর এখানে বেল্টের পার্টটাও কিন্তু পেয়ে গেছি। এবার এখন এখানে দেখুন এখানে আমাদের এসপার্টটা দেখুন, এসপার্টটা তো আমাদের এত বড় প্রয়োজন নেই, এত বড় রাখার কোনো প্রয়োজন নেই। তো আমাদের টেকিন পার্টটা দেওয়ার, টেকিন পার্টের মিডিল অংশ থেকে ঠিক আমরা 1 ইঞ্চি ওপর দিকে ঠিক এরকমভাবে ঠিক একটু ক্যাটচা করে কিন্তু আমরা এইভাবে করে মাপটা নিয়ে নেব। ঠিক দেখুন এই যে আমি যেভাবে শেপটা দিয়েছি ঠিক এইভাবে করে কিন্তু আমাদের শেপটা দিয়ে নেব। নেওয়ার পর দেখুন এটা আমাদের তাহলে এখান থেকে কাটিং হয়ে গেলে এটাই আমাদের এসপার্ট, বোঝা গেছে, এটাই আমাদের এসপার্ট। তো এবার দেখুন এখান থেকে আমি যে এখান থেকে ঠিক এখান থেকে 1 ইঞ্চি উপরে নিয়েছি, একটা শেপ নিয়েছি, আর এই যে এখানে আমাদের সামনের অংশ, এটা তো আমাদের পেছনের অংশের জন্য শেপটা দিয়েছি, তার ঠিক 1/2 ইঞ্চি ভেতরে। তাহলে এখানে আমরা 2 ইঞ্চিতে শেপটা নিয়েছিলাম, 1/2 ইঞ্চি কমিয়ে নিলে কত হবে, 1.5 ইঞ্চি। তাহলে ঠিক এখান থেকে এর দূরত্বটা হবে 1.5 ইঞ্চি, বোঝা গেছে। তো এখান থেকে এর দূরত্বটা 1.5 ইঞ্চি হবে। এবার ঠিক ফিতে ধরে আমরা ঠিক এই দাগ থেকে ঠিক এই শেপটা 2.5 ইঞ্চিতে দেখুন শেপটা নিতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের ঠিক 2.5 ইঞ্চিতে এই যে শেপটা নিয়েছি, এখান থেকে 1 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে এই যে শেপটা নিয়েছি। নেওয়ার পর দেখুন এখান থেকে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের এইভাবে মিলিয়ে দিয়েছি, ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিয়েছি। এই যে আশা করি বুঝতে পেরেছেন, এখান থেকে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের মিলিয়ে দিয়েছি। এইভাবে করেই কিন্তু আমাদের কটরির পার্ট বা ডবল কাটরির পার্টগুলো কিন্তু এইভাবে আমাদের বের করতে হয়, ঠিক আছে। তো ব্রা কাট ব্লাউজ কিন্তু খুব সহজে একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য পেরে যাবেন। তো এখানে আমি 46 সাইজের জন্য দেখিয়েছি, আপনারা এখানে এই একই প্রসেসে 48 সাইজের জন্য, 50 ছাতির জন্য কিন্তু এই একই প্রসেসে করে নিতে পারবেন। তো দেখুন এখানে খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কাপড়টাকে 2 ভাঁজ করেই কিন্তু কাটিংটা করতে হবে, তাহলে কিন্তু আমাদের দুটো পার্ট কিন্তু একসাথে বেরিয়ে আসবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি দুটো পার্ট বের করার জন্য দেখুন এখানে আমি কাপড়টাকে প্রথমেই কিন্তু 2 ভাঁজ করে নিয়েছি, তারপরে কিন্তু সমস্ত ড্রয়িংটা আমি করেছি, ঠিক আছে। তো এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি কাটিংটা করার পর আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সমস্তটা কিন্তু সামনের অংশ কাটিং করা হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন। তো আপনাদের সুবিধা মতো কিন্তু এইভাবে প্যাটার্ন বানিয়ে ঠিক প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আপনারা এইভাবে বানিয়ে রাখতেই পারেন। তো দেখুন এখানে আমি প্যাটার্নের ঠিক এইভাবে কাটিংটা করলে কি হয়, আমাদের কিন্তু সেলাইয়ের সময় কিন্তু খুবই সুবিধা হয়। তো দেখুন এইভাবে করে আমরা ঠিক সেলাই যখন করব, যেহেতু এগুলো ছোট ছোট পার্ট হয়, যখন আমরা সেলাই করব দেখুন এইভাবে আমাদের একটা একটা পার্ট ঠিক নিতে হবে। তো ঠিক দেখুন এইভাবে একটা করে পার্ট নেওয়ার পর দেখুন ঠিক আমাদের এইভাবে করে কিন্তু ঠিক এখান থেকে আমাদের দেখুন এখানে একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের সেলাইটা হয়ে আসবে। ঠিক দেখুন এইভাবে করে আমরা ঠিক এখানে সেলাইটা দেওয়ার পর ঠিক দেখুন এখানে একদম মাপ অনুযায়ী কিন্তু আমাদের হয়ে যাবে। তো এইভাবে দেখুন, তো এখান থেকে আমাদের একটা সাইডের জন্য কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো
এখানে যেহেতু জোড়া লাইনটা আছে, তো জোড়া লাইনটা আমাদের একটা কাটিং করে নিতে হবে। তাহলে দুটো পার্টের জন্য কিন্তু আমাদের এই মাঝখান থেকে ছাড়িয়ে নিলেই কিন্তু এটা একটা সাইড আর এটা একটা সাইড। তো দেখুন এখান থেকে আমাদের যখন সেলাইটা করব, দেখুন কত সহজে আমাদের সেলাইটা হয়ে যাবে। এই যে দেখুন, ঠিক আমরা এইভাবে করে ধরবো, ঠিক এইভাবে ধরলাম, ঠিক এখান থেকে দেখুন মিডল বরাবর আমাদের যখন সেলাইটা হয়ে যাবে, তো দেখতে কিন্তু আমাদের ঠিক এই রকমটা হবে। তো এটা অনেক সময় আপনারা কি করেন, গুলিয়ে ফেলেন, ঠিক আছে। তো অনেক সময় কিন্তু আমরা এটা সেলাইয়ের সময় প্রত্যেকেই কিন্তু নতুন অবস্থাতেই এরকমটাই হয়, ঠিক আছে। তো প্রত্যেকেরই এরকম নতুন অবস্থায় আমরা গুলিয়ে ফেলি, সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে, ঠিক আছে, এরকমটাই হয়। এই যে দেখুন ছোট অংশটা কিন্তু এই সাইডে থাকবে সব সময়ের ক্ষেত্রে, আর এই সাইডে যে বড় অংশটা কিন্তু সব সময় এই সাইডে থাকবে। এটাই কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলেন। তো তার জন্য দেখুন ঠিক আমাদের এইভাবে যদি কাটিংটা করি, তাহলে ঠিক এইভাবে আমরা উল্টো সোজা দেখে নেব। ঠিক আমাদের উল্টো সোজা দেখে নিয়ে ঠিক এইভাবে করে ঠিক এখান থেকে আমাদের টেকিংটা দিয়ে নেওয়ার পর, ঠিক টেকিংটা দিয়ে নেওয়ার পর কিন্তু এটা একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের সেলাই হয়ে বসে যাবে। তাহলে কিন্তু কোনো ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন এখানে কিন্তু একদম পারফেক্টভাবেই কিন্তু আমার এই মাপটা নেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু যদি আমরা এখানে টেকিংটা দেওয়ার পর সেলাই করি, দেখুন একদম একদম কিন্তু এখান থেকে আমাদের ঠিক সেলাইটা হওয়ার পর দেখুন একদম একদম মাপে মাপে কিন্তু একদম রেডি, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু একদম মাপে মাপে রেডি। এখানে যখন আমরা টেকিংটা দিয়ে নেব, তো একদম কিন্তু এইভাবে করে কিন্তু আমাদের শেপটা দেওয়ার পর দেখুন এরকমটা দেখতে হবে। ঠিক খাপের অংশটা কিন্তু একদম পারফেক্ট মতো রেডি হবে। তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিংটা করবেন। আর এখানে দেখুন বেল পার্ট, এটা সেলাই হওয়ার পর দেখুন আমাদের এবারে গলার অংশ, আমাদের যে এস পার্টটা, ঠিক এস পার্টের মাপটা ঠিক এখানে বসাতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে যখন আমাদের এইটা সেলাই হওয়ার পর দেখুন এসপারটা ঠিক এইভাবে বসে যাবে। তো একদম কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমার এই মাপ অনুযায়ী কিন্তু কাটিংটা হয়েছে। তো আপনারা কিন্তু এই একই প্রসেসে কিন্তু কাটিংটা করে নেবেন। তো আমি এখানে কিন্তু ড্রয়িংটা যেমনটাই দিয়েছি সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু এখানে কাটিংটা করেও কিন্তু আমি দেখিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বারবার করে কিন্তু বেশি বেশি করে পেপারে কাটিং করবেন, তাহলে কিন্তু মাপটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আপনাদের কাটিং করতে কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো সাইজের জন্য প্যাটার্ন বানিয়ে রাখবে। তো বন্ধুরা, আজকের আমি ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো এইভাবে প্রত্যেকটা ড্রয়িং কিন্তু আপনারা দেখতে থাকবেন। তো বারবার করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি কাপড়ে বা বেশি বেশি কাগজেই কিন্তু প্রথমে কাটিংটা করবেন, তাহলে কিন্তু মাপগুলো একদম পারফেক্টই আসবে। আমার মতো এইভাবেই কিন্তু মাপগুলো একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটি রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।